অল্প পরিশ্রম করেই হাঁপিয়ে উঠছেন, ওজন বেড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, মুখের জেল্লা হারিয়ে যাচ্ছে। থাইরয়েডের সমস্যা বাড়লে এমন উপসর্গ দেখা যায় রোগীর শরীরে। এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে খাওয়া দাওয়ার কিছু নিয়ম মেনে না চললেই বিপদ। কয়েকটি খাবার কিন্তু থাইরয়েড রোগীর জন্য মারাত্মক হতে পারে। কয়েকটি খাবারে কিন্তু থাইরয়েড রোগীর জন্য মারাত্মক হতে পারে। তাই থাইরয়েডকে বাগে আনতে কোন খাবারগুলি এড়িয়ে চলবেন জেনে নিন। সয়াবিন। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে সয়াবিন জাতীয় কোনো খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিকমতো কাজ করে নাও করতে পারে। তাই থাইরয়েড থাকলে সয়াবিন, সায়ার দুধ, টপুর মতো খাবারের মেপে খাওয়াই ভালো। বাঁধাকপি, ফুলকপির মতো কোনো খাবারই থাইরয়েড ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। অনেকেই ওজন ঝরাতে ফুলকপি, ব্রকলি ও কেলো পাতার মতো শাকসবজি রাখেন ডায়েটে, কিন্তু থাইরয়েড থাকলে এগুলি এড়িয়ে চলাই শ্রেয়। প্যাকেটজাত প্রক্রিয়াজাত খাবার, যে খাবারে বাজারে তৈরি এবং প্যাকেট বন্দি, তাতে বাড়তি নুন, চিনি, তেল থাকবেই। প্রক্রিয়াজাত খাবারে নুন থাকে, তাই এই ধরনের খাবার এড়িয়ে চলুন। কফি। থাইরয়েড থাকলেও অত্যাধিক কফি বা ক্যাফিন জাতীয় কোনো খাবার খেতে নেই, তবে একদম ছেড়ে দেওয়ার প্রয়োজনও নেই। সকালের দিকে খেতে পারেন, তবে থাইরয়েডের ওষুধ খাওয়ার আধ ঘন্টার মধ্যে একেবারেই খাবেন না। মিষ্টি। থাইরয়েড থাকলে চিনি বা বাড়তি মিষ্টি দেওয়া হয়েছে এমন খাবার ডায়েট থেকে বাদ দিতে হবে। থাইরয়েডের সমস্যা থাকলে ওজন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, তাই চিনি এড়িয়ে চলাই ভালো। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।